অনেক কষ্ট সিঙ্গেলদের রে ভাই। আর সামনে আসছে শীতকাল, আরো কষ্ট বেড়ে গেছে। আমার আব্বাজান যারা এসেছেন আল্লাহর ওয়াস্তে, এই যে পায়ে দাঁড়ায় বিয়ে করবে, পায়ে দাঁড়াইতে যৌবনটা নষ্ট হয়ে যাচ্ছে তো আসলে। আল্লাহর ওয়াস্তে টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবক খুঁজে নিজের মেয়েটাকে আপনি বিয়ে দিয়ে দেন আব্বাজান। মেক ইট ইজি অ্যান্ড টেক ইট ইজি। আল্লাহ তৌফিক দিক, পড়া আমিন। নবীজি বলতে, সাহাবা একরাম শোনো, ফাতেমার বিয়ে দিব, কে আছো উত্তম যুবক আমার কাছে আসবা। সব বের হয়ে গেছে, কে যাবে প্রস্তাব নিয়ে। সবার আগে আসছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে চুপচাপ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে দিবেন? আচ্ছা, কথা কি বোঝা যায়? নবীজি দেখেন, এদিকে আমার চেহারা না দেখলে আপনি ওয়াজের সারমর্ম বুঝবেন না, আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না। এদিকে তাকান, লুক অ্যাট মাই ফেস। নবীজি এমনে মাথা নিচু করে আছে, মানে দিব না, চুপচাপ। আলী বুঝে গেছে আমার বিয়ে এখানে হবে না, আমি পালাই এখান থেকে। ফাতেমা, সরি, আমার ওমরে ফারুক বের হয়ে গেছে। এবার আসছে আরেকজন সাহাবী। নবীজি চুপচাপ, কোনো কথা নাই। ওই সাহাবী বুঝে গেছে আমার বিয়ে প্রস্তাব রিজেক্ট, আমার দ্বারা হবে না। এবার চার বন্ধু আছে, দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশি শেষ নাই। কিছু বন্ধু আছে সত্যি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, টুপি টুপি পড়ে, মেয়ে দেখবে না রাস্তাঘাটে, চুপচাপ এদিকে তাকায় আছে নিচের দিকে। বন্ধু এত লুচ্চা নাম্বার ওয়ান, তাকারে সুন্দরী রে, দেখ একবার। একজন যুবকের জন্য আরেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। তো এবার চারজন সাহাবী দাঁড়ায় আছে একসঙ্গে, এই যে এমনে আমার ভাইরা যেমন দাঁড়ায় আছে, বসে আছে এমনে। তো দেখেন, একজন সাহাবী, সে হচ্ছে বিজনেস ম্যাগনেট, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। বলছে, আলী সবাই তো রিজেক্টেড, বন্ধু আমার একটা বিশ্বাস, তুমি গেলে নবী তোমাকে ফিরাই দিবে না, যাও তুমি প্রস্তাব নিয়ে যাও। আলী কয়, ডাজন্ট মেক এনি সেন্স। তোর মাথায় হুশ আছে বেটা? আমার তো বাড়ি নাই, আমি ভাড়া বাসায় থাকি, আমার কোনো চাকরি নাই, বিজনেস নাই, আমার সঙ্গে বিয়ে কেমনে দিবে রাসূলুল্লাহ? বলছে, একবার যাও তো, ট্রাই করতে দোষ কোথায়? কথা ঠিক আছে কিনা বলো? তো এবার আলী আসছে, এদিকে দেখান, নবীজি বসে আছেন। তো আলী একবার এদিকে আসে, আর একবার ওদিকে যায়, একবার এদিকে আর একবার ওদিকে, ভয়ে লজ্জায় আসতে পারছে না। হে আলী, কাম হিয়ার ম্যান, এদিকে আসো, নবীজি ডাকছে। তো আলীর পুরো চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়। কেমনে বলবো নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই? বাট অবাক করা বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আগেই ওহী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এখনো আপনার কাছে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এবার আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লজ্জা লাগছে বলতে, তাও বলে ফেলি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? নবীজি আগের তিনবার ছিলেন চুপচাপ, কোনো জবাব কাউকে দেন নাই। বাট এবার নবীজি মুখ ফুটিয়ে বলছেন, ইয়া আলী, ইনশাআল্লাহ, শুধু ইনশাআল্লাহ, নট ইয়েস নট নো। বুঝছেন কিন্তু কথা আমার? জাস্ট ইনশাআল্লাহ, নট ইয়েস নট নো। এখানে একটা আব্বাদের জন্য মেসেজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবের পরে নবীজি সোজা ফাতেমার কাছে গেছে। ফাতেমা, আম্মাজান, একটা কথা বলবো, এদিকে আসেন। আব্বাজান, কি হয়েছে? বলছে, তোমার সঙ্গে একজনের বিয়ে ঠিক করেছে, তুমি কি রাজি আছো কিনা? বললে আমি বলবো। বলছে, কি নাম? মাসমুহ, তার নাম কি? বলছে, ইসমুহু আলী, তুমি কি রাজি আছো? তো চুপচাপ ফাতেমা মাথা নিচু করে একটা মুচকি হাসি দিয়েছে। এই মুচকি হাসির দ্বারাই প্রমাণ ফাতেমা রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন বাবারা যারা আছেন, আমার আব্বাজান, মুরব্বীরা আমার দিকে, মুরব্বীরা আমার দিকে তাকান। মেয়েকে যেখানেই বিয়ে দিবেন আগে বলবেন যে, মা তুমি কি বিয়ে করবা কিনা? আমার এখনো মনে আছে, আমার বড় বোন আছে একটা, আমার এই 2-3 বছর বড় হবে। আমার বড় বোনের বিয়ে যখন হয়, আমি তখন অনেক ছোট ছিলাম, সত্য কথা, মানে অত বুঝতাম না। দেখবেন যে যুবকদের চাইতে মেয়েদের বিয়ে অল্প বয়সে হয় বেশি, ঠিক আছে কথা? তো আমার এখনো মনে আছে, আমার বোনের জন্য পাত্র দেখেছি কয়েকটা। লাস্ট যেই পাত্র সবার মোটামুটি পছন্দ হয়েছে, আমার এখনো মনে আছে, আমাদের বাসায় 3টা রুম ছিল, আমার বোনের একটা রুম, আমার একটা রুম, আব্বা আম্মার আর একটা রুম। তো আমার মা বাবা 2জন বসে আছে, আমার বড় বোনকে নিয়ে আসছে ডেকে। আমি ওখানে বসেছিলাম, ছোট, আমি অত বেশি বুঝতাম না তখন আর কি। তো আমার বাবা বলছে, মা ছেলেটা অনেক ভাল লাগছে, আমাদের আসিফেরও পছন্দ, আমারও পছন্দ, তোমার মায়েরও পছন্দ, সব ঠিকঠাক মনে হয়েছে আমাদের জায়গা থেকে।
মা তুমি কি রাজি আছো? বিশ্বাস করেন যুবক ভাইয়ের আব্বা জানরা, আমার বোন যখন বলেছে আমি রাজি, তখনই আব্বা বিয়ের কাজ শুরু করেছে। এখান থেকে মেসেজ একটা, অনেক বাবা বলে তুই একে না বিয়ে করলে আমার মরা মুখ দেখবি। মূর্খের চাইতে মূর্খ এটা। আপনি মেয়েকে বলেন যে মা তোর কোন ছেলে পছন্দ, তুই বল আমাকে। ছেলের চাকরি নাই, জব নাই, আর তোকে আমি পালবো। তোর পছন্দের মজন স্ট্যাবলিশ হবে, তখন সে তোকে বাসায় নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই চিন্তা বাপের মাথায় ঢুকলে আল্লাহর কসম এই দেশের মাটিতে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। আমাদের ইসলামে মোট খলিফা হচ্ছেন 4 জন। বলেন সবাই কয়জন? একটু জোরে, ইয়ার জোর সে বলো, কয়জন? প্রথম খলিফার নাম কি কে বলতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফার নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। থার্ড খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর খলিফার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সবচাইতে কাছের কলিজার টুকরা মেয়ে ফাতেমার জামাই যিনি, তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা একটা উত্তর দেন সবাই মিলে। মুসলমানদের মাঝে, পুরুষদের মাঝে প্রথম যিনি ইসলাম কবুল করেছেন তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এখানে ওলামায়ে কেরাম আছেন, একটা রেওয়ায়াত আছে এমন যে পুরুষদের মাঝে প্রথম ইসলাম কবুল করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম রেওয়ায়াতও আছে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ইসলামে যুবক ভাইরা কম না বেশি? তোমরা প্রশ্ন করতে পারো হুজুর আপনি আজকে এই সাহাবীর জীবন থেকে কথা আজকে কেন বলবেন? আমি বলবো এই জন্য, দেশ আমি আজকে এমন দেখতে পাচ্ছি যেটা অবস্থা, সাহাবীদের জীবন না জানলে, না পড়লে, না বুঝলে আগামীতে ইসলামের রাজ দিন কায়েম এই বাংলাদেশে হবে না যুবক ভাইয়ারা। তাদের জীবনী পড়তে হবে, জানতে হবে এবং সেই অনুযায়ী এই দেশকে গড়তে হবে। ঠিক কিনা বলো? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসারদের মাঝে যারা আগে ইসলাম কবুল করেছে তারা হচ্ছে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? এবং তাদেরকে যারা অনুসরণ করবে তাদের জান্নাত হবে এত সুন্দর, জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। জান্নাতের পরিবেশটা এত সুন্দর হবে, নিচ দিয়ে হবে ঝর্ণা, প্রবাহিত ঝর্ণা। একবার যদি কেউ প্রবেশ করে ফেলে, খালিদিনা ফিহা আবাদা, দে উইল লিভ দেয়ার ফরএভার। তারা পুরো জীবনটাই জান্নাতে কাটাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব বলেছেন আকরিমু আসহাবি, রেসপেক্ট দ্য সাহাবা ইকরাম। তোমরা আমাদের সাহাবীকে, আমার সাহাবীদেরকে সম্মান করো, তারাই হচ্ছে তোমাদের মাঝে সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ পড়েন সবাই। আসুন আমরা ওয়াজের মূল বিষয়গুলো, ঘটনার দিকে ফিরে যাই। আমি একটা বিষয় খেয়াল করছি, কিছু যুবক আছেন খালি সেলফি ক্যামেরা নিয়ে ব্যস্ত আছেন। এখানে ওলামা ইকরাম আছে, এটা কওমি মাদ্রাসার প্রোগ্রাম। কওমি মাদ্রাসার মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা শো অফ পছন্দ করে না, তারা ইখলাস এবং আমলকে সবচেয়ে বেশি পছন্দ করে। ঠিক কিনা বলেন? মোবাইল ফোনটা অফ করে দাও। আব্বা যান একটু চুপ থাকেন, এই সাইডে যাও, দেখতে দাও, সাইডে যাও, বামে যাও, বামে যাও, বামে যাও, বামে যাও। এদিকে সব ভদ্র, সব চুপচাপ আছে। সবাই বলেন মারহাবা। আমার দিকে তাকান। আমি একটা প্রশ্ন করছি, সাহাবীদের মাঝে সবচাইতে বীর বাহাদুর, যাকে আসাদুল্লাহ আল গালিব বলা হয়, আল্লাহর সিংহ, নাম বলেন যুবক, তার নামটা কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এখন হাদিসের ঘটনা বলবো, এই পরিবেশ হলে বলা যাবে না। হাদিসের ঘটনা বলতে আব্বা জান, এই যে ভাইয়েরা একটু দেখেন না এই পাশে, এভাবে হবে না, এই চুপ করে দেন ভাইয়েরা, ভাইয়েরা বামে যাও। সবাই একটা তাকবীর দেন, পরিবেশ ঠিক করতে হবে, শয়তান ঢুকে গেছে। লিল্লাহি তাকবীর। আলীর বাহাদুরি কত বেশি ছিল, হাদিসে আসছে উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে মুসলমানদের বিজয় এত সুনিশ্চিত ছিল, এতটা তারা এগিয়ে গিয়েছিল, কাফেরদের মাথা খারাপ। কাফেররা প্ল্যান করলো এখন মুসলমানদেরকে রুখে দেওয়ার জন্য প্রথম কাজ মদিনায় অ্যাটাক করতে হবে, যুদ্ধের জন্য এমন যুদ্ধ করতে হবে মুসলমানদেরকে হারিয়ে দেওয়া লাগবে। বাট যার বিজয় দিবে আল্লাহ তাআলা, তাকে কি বাধা দেওয়ার সাধ্য রাখে যুবক ভাইরা? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মদিনায় অ্যাটাক হবে, আপনি সাবধান হয়ে যান।